আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? মাঝে, মাঝে একটু গ্যাপ পড়ে যাচ্ছে, তাই না? আসলে আহ শাকিব খানকে নিয়ে খুব বেশি আপডেট নাই। প্লাস আ মিডিয়াতেও, ফিল্মেও খুব বেশি বলার কিছু ঘটছে না। যার কারণে আপডেট দেওয়ার মতো বড় কোনো সংবাদ পাচ্ছি না। ছোটখাটো সংবাদ নিয়ে খুব বেশি কথাও বলা যায় না। তো যাই হোক, একটা কথা নিয়ে আজকে যে আজকের কনটেন্টের যে বিষয় সেটি হচ্ছে হানিয়া আমির, পাকিস্তানি অভিনেত্রী। তাকে নাটকেই বেশি দেখা যায়। তার কোনো সিনেমার নাম আমি এখনো শুনি নাই। হানিয়া আমিরকে নিয়ে শাকিব খানের নায়িকা হওয়ার ব্যাপারে মানে শাকিব খানের এগেইনস্টে হানিয়া আমিরকে দেখতে চেয়েছে বাংলাদেশের শাকিব খানের যত ভক্তকুল আছে সবার একটা ডিমান্ড যে হানিয়া আমিরের সঙ্গে শাকিব খানকে যেন পায় কোনো একটা ছবিতে। ভারতের নায়িকা হয়ে গেল, ইউকের নায়িকা হয়ে গেল, বাংলাদেশের নায়িকা তো হলোই। এখন পাকিস্তানের নায়িকা হলে আরো একটি দেশ, আরো একটি দেশের কোটা পূরণ হয়। সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করব হানিয়া আমিরের বাংলাদেশ সফরে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটে গেছে, চমকপ্রদ ঘটনাগুলো, সেই ঘটনাগুলো নিয়ে একটু আলোচনা করব শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমা এবং সোলজার সিনেমার সর্বশেষ আপডেট নিয়ে। আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন। দেখেন, হানিয়া আমির, তাকে আমি ওইভাবে খুব একটা ফলো করতাম না বা দেখি নাই। তার নাম শুনেছি, দুই একটা ছবি দেখেছি। বাট বাংলাদেশে আসার পরে তার সৌন্দর্য দেখে আমি বরাবরের মতো মুগ্ধ হচ্ছি। বিশেষ করে সানসিল্কের প্রোগ্রামে হানিয়া আমির শাড়ি পরে প্রীতম হাসানের সঙ্গে যে গানের ডান্স দিলেন, কিছুটা চেষ্টা করলেন, সেই বিষয়টা থেকে মনে হইল যে তাকে শাকিব খানের পাশে যদি তাকে দাঁড় করানো যায় তাকে কিন্তু খুবই সুন্দর লাগবে, খুব সুন্দর মানাবে। এখন কথা হচ্ছে সে কি বাংলা বলতে পারে, বা যেই জিনিসটা হয়েছে দরদ ছবিতে সোনাল চৌহান যখন বাংলা বলতো তখন তার ঠোঁটের যে এক্সপ্রেশন, চেহারার যে এক্সপ্রেশন, বাংলা কথার সঙ্গে এক্সপ্রেশনটা অনেক সময় বাড়ি খেত। এখন পাকিস্তানি নায়িকা কতটুক বাংলা জানেন, কতটুক বাংলা বোঝেন, সেটি একটি বিশাল ব্যাপার রয়ে গেছে। তারপরেও সে যেভাবে রাফসানের সঙ্গে রাস্তায় রিক্সায় ঘোরাঘুরি করলো, সে যেভাবে প্রীতম হাসানের সঙ্গে দুষ্টু কোকিলে ডান্স করলো, সে যেভাবে সানসিল্কের শোতে যেভাবে উপস্থাপকের সঙ্গে কথা বলল, সবকিছু মিলিয়ে তাকে মনে হয়েছে সে খুবই চতুর, খুবই স্মার্ট এবং খুব অল্পতেই সে শিখে যায়। তাকে সানসিল্কের প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল শাহরুখ খান ভার্সেস শাকিব খান, এই দুজনের মধ্যে হানিয়া আমিরের পছন্দ কে? যদিও হানিয়া আমিরের পছন্দ শাহরুখ খান, কিন্তু সে নাম বলেছে শাকিব খানের। এতে করে উপস্থিত দর্শকেরা কিন্তু খুব মুগ্ধ হয়েছে, হাতে তালি দিয়েছে, শেষ দিয়েছে, তাকে মানে অভিনন্দন জানিয়েছে। শাকিব খান সম্পর্কে কম বেশি হানিয়া আমিরের কানে অনেক কিছুই গেছে। ওদিকে একটা দেশ টিভি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে পরিচালক মহোদয় বা প্রযোজকের মাধ্যম থেকে বা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা টিমের সূত্র থেকে তারা জানতে পেরেছে যে হানিয়া আমিরের সঙ্গে তাদের একটা মিটিং আছে এবং শাকিব খান গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন যে হানিয়া আমির যদি শাকিব খানের নায়িকা হন তাতে শাকিব খানের কোনো আপত্তি নাই। সেই সঙ্গে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় তিনজন নায়িকা থাকবেন। একজন তো তানজিন তিশার নাম শোনা গেছে, আরেকজন ইরিকা পালের নাম শোনা গেছে, আরেকজনকে সেই আরেকজনকে খোঁজার জন্য কিন্তু রীতিমতো ফেসবুকে পোস্ট দিয়ে ঘোষণা দিয়ে তারা নতুন মুখ খুঁজছিল।
এখন সেই নতুন মুখটা কি হানিয়া আমিরই হতে যাচ্ছে? যদি হানিয়া আমিরই সেই নতুন মুখটা হয়, তাহলে এই প্রযোজক টিম কেন এরকম আ আড়ম্বর করে ফেসবুকে ঘোষণা দিয়ে নতুন মুখ খুঁজল? হাজার, হাজার বাঙালি সুন্দরী মেয়েরা সেখানে শাকিব খানের নায়িকা হবার জন্যে নতুন মুখ হিসেবে এপ্লাই করেছে। সেই অ্যাপ্লিকেশনস কি হবে? তাদের থেকে কাউকে যদি সিলেক্ট না করে হানিয়া আমিরকেই ৩ নাম্বার নায়িকা হিসেবে শাকিব খানের সঙ্গে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে যুক্ত করা হয়, তাহলে এই বিষয়টার মাজেজা কি? এই যে এতগুলো মেয়েকে স্বপ্ন দেখালো শাকিব খানের সঙ্গে নায়িকা হবার জন্যে, তাহলে এই মেয়েগুলোর স্বপ্নের কি হবে? তাদের স্বপ্নগুলো কি ভঙ্গ হয়ে যাবে? নাকি পরবর্তীতে এদের থেকে কেউ একজন যখন সিলেক্ট হয়ে যাবে, পরবর্তীতে শাকিব খানের নায়িকা হিসেবে তাকে সেখানে কাস্ট করা হবে? বিষয়টা কি এরকম? বিষয়টা যেরকমই হোক, অপেক্ষা করতে হবে সময়ের জন্য। প্রযোজক টিমের পক্ষ থেকে নাকি দেশ টিভি জানতে পেরেছে এখন শুধুমাত্র হানিয়া আমিরের সম্মতি বাকি। সে পুরো গল্প শুনে সে শিডিউল দিলেই বাকি কাজটি হয়ে যায়। তার মানে এই ঢাকা ট্যুরেই হানিয়া আমির ঢাকা থেকে ত্যাগ করবার আগেই সে তার মতামতটা জানিয়ে যাবে এবং আমরাও জানতে পারবো যে শাকিব খানের সঙ্গে আমরা হানিয়া আমিরকে পাচ্ছি কি পাচ্ছি না। দেখেন, সোলজার সিনেমা নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম যে সোলজার সিনেমায় রিসেন্ট আপডেট কি? সোলজার সিনেমার আসলে কোনো আপডেটই নেই। এরকম একটা সিনেমা, এত বড় পরিসরের একটা সিনেমা, যেখানে নতুন একজন ডিরেক্টর, সে জানেই না তার সিনেমার শুটিং ডেটটা কবে, আসলে কবে সে শুটিংটা শুরু করতে পারবে। তার সমস্ত কিছু প্রস্তুত শুটিং এ যাবার জন্য, কিন্তু প্রস্তুত নয় শুধুমাত্র শাকিব খান। শাকিব খান যেদিন বলবেন ইয়েস লেটস গো, শুটিং শুরু হবে সেদিন থেকেই। কিন্তু এই যে শাকিব খান যেদিন বলবেন ইয়েস লেটস গো, সেদিন থেকে যখন শুটিং শুরু হবে, শাকিব খানের সঙ্গে কিন্তু ওই সিনেমার আরো 25 থেকে 30 জন বড় বড় শিল্পীর ডেট ম্যাচ করতে হবে। এবং যখন ওই শিল্পীরা অন্য জায়গায় ডেট দিয়ে দিবেন, তখন তো ডেটের একটা বিশাল ক্যাচাল লেগে যাবে। তখন এমনও হতে পারে যে একজন বড় শিল্পী, যেখানে ধরেন যেখানে বিশেষ সওদাগরের থাকার কথা ছিল, সেখানে হয়ে গেল অন্য একজন। এখন গল্পের খাতিরে, চরিত্রের খাতিরে যাকে নির্বাচন করা হচ্ছিল, তাকেই যখন পাওয়া যাচ্ছে না, তখন সেই চরিত্রটা অন্য কেউ যখন করবে, সেটি তার চাইতে ভালোও হতে পারে, তার চাইতে খারাপও হতে পারে, এভারেজও হতে পারে। একই রকম তো আর হবে না, ডিফারেন্ট কিছু একটা হবে। যাই হোক, বাঙালি দর্শক ডিফারেন্ট যে কোনো জিনিসই গ্রহণ করতে প্রস্তুত। সোলজারের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হোক, এটিই চাই। আর কিছু বলার নাই, আর কিছু বলার নাই। একটা সিনেমা, শাকিব খানের একটা সিনেমা, শাকিব খান যেখানে এই মুহূর্তে সবচাইতে প্রফেশনালিজম প্রদর্শন করছে তার কাজের ক্ষেত্রে, সেইখানে ডিসেম্বরে রিলিজ হতে যাওয়া একটা সিনেমার শুটিং এখনো শুরু হচ্ছে না। সেপ্টেম্বর, আবার অক্টোবর নভেম্বরে যাইতে হবে প্রিন্সের শুটিং এ, কারণ ওটা ঈদের সিনেমা। ঈদের আগে তো ওটা শুটিং শেষ করতেই হবে। আর শুধু শুটিং করলেই তো সিনেমার কাজ শেষ হয়ে যায় না, শুটিং পরবর্তী ডাবিং, পোস্ট প্রোডাকশন সহ আরো অনেক কিছু রয়ে যায়। তড়িঘড়ি করে কোনো কাজই ভালো হয় না। তাড়াহুড়োর কাজ সবসময় কোনো না কোনো খুঁত রয়ে যায়, যেটি আমরা এর আগে শাকিব খানের অনেক সিনেমাতে দেখেছি যে শেষ অবধি ট্রেইলার পর্যন্ত দিতে পারে না সিনেমা। সিনেমার শুটিং শেষ হয় না প্রপারলি, ট্রেলার দিবে কোত্থেকে? তো সেই সমস্ত জায়গা বিবেচনা করে আমার মনে হয় একটু আগে ভাগেই শুটিং এ যাওয়া উচিত এবং সময় মতো শুটিংটা শেষ করা উচিত। বিশেষ করে পরিচালককে সময় দেওয়া উচিত। পরিচালক যদি প্রপার টাইমটা না পায় তার সিনেমাটা তৈরি করবার জন্যে,
দেখেন বিষয়টা এরকম যে আপনাকে গরুর মাংস রান্না করতে বলা হয়েছে, সবচেয়ে এক্সপেন্সিভ ফুড তো এই মুহূর্তে বাজারে গরুর মাংসই, আপনাকে গরুর মাংস রান্না করতে বলা হয়েছে, আপনাকে সময় দেওয়া হয়েছে ০.৫ ঘন্টা। তাহলে আপনি সেই গরুর মাংসটা রান্না করার পরে কি হবে আপনারা বুঝে নেন। এখন সোলজার একটা একটা রিচ ডিশ রান্না করছে আ শাকিব ফাহাদ। সেখানে যদি তাকে সময় দেওয়া হয় কম, তাহলে কিন্তু টেস্ট খাবারের টেস্টটা ভালো হবে না। তাই খাবারের টেস্টের কথা মাথায় রেখে প্রপার টাইমে শুটিংটা টাইম হাতে রেখে শুটিংটা করা উচিত এবং শেষ করা উচিত। কনটেন্টের লেন্থ বড় হয়ে যাচ্ছে। আরো কি যেন বলতে চাইছিলাম, বলা হচ্ছে না। ও আচ্ছা, হানিয়া আমিরকে নিয়ে কিছু দুষ্টু-মিষ্টু ঘটনা ঘটে গেছে। রাফসান তাকে নিয়ে রিকশায় ঘুরলো ঢাকায়। হাসান মাসুদ নাকি হানিয়া আমিরকে হ্যান্ডশেক করতে চেয়েছিল। তার সঙ্গে হানিয়া আমির হ্যান্ডশেক করে নাই। এটা সম্পূর্ণ একটা গুজব। কারণ হাসান মাসুদ নিজেই বলেছে, এই ধরনের কোনো ঘটনা তো ঘটেই নাই। বরঞ্চ তিনি হানিয়া আমিরকে ওইভাবে চেনেনই না এবং ফেসবুকে তিনি না থাকার কারণে এই ঘটনা সম্পর্কে তিনি জানেনই না। তাহলে দেখেন আমরা একটা গুজবকে কতটা সত্য বলে সংবাদ হিসেবে প্রচার করে ফেলি। যাই হোক, সব কথা শুনে বিশ্বাস করার দরকার নাই। শোনার পরে একটু অপেক্ষা করতে হবে যে আশেপাশে এরপরে কে কি কথা বলে। সেই সময় সেইগুলো শুনে তারপরে বিশ্বাস করতে হবে। এর মধ্যে একটা প্রোগ্রামে একটা ইন্টারভিউতে সানসিল্কের একটা ইভেন্টে হানিয়া আমির বলেছেন যে কথাটা আমি অলরেডি বলেছি যে শাকিব খানকে তার পছন্দ, ভাল লাগে। শাকিব খানের সম্পর্কে হানিয়া আমির যে ২ টি কথা বলেছেন, তাতেই বোঝা যাচ্ছে যে শাকিব খান সম্পর্কে তার বিস্তর না হলেও মোটামুটি ধারণা আছে। এবং তিনি সম্ভবত শাকিব খানের সঙ্গে কাজ করার প্রস্তাব পেলে আমার মনে হয় না তিনি ফিরিয়ে দিবেন। এছাড়াও প্রতীক হাসানের সঙ্গে আ হানিয়া আমিরের যে পারফরম্যান্স, সেটিও আমাকে মুগ্ধ করেছে। জানি না সানসেনকিনের প্রোগ্রামটা YouTube এ কবে পাবো, সেটি দেখার জন্য অপেক্ষায় রইলাম। এবং সোলজার টিমের জন্য বিশেষ করে আমার খুব বলতেই হচ্ছে যে এই টিমের জন্য আমার খুবই টেনশন হচ্ছে যে খুব ভালো কিছু যেন হয়। খুব ভালো কিছু না হলে শাকিব খানের যে প্রফেশনালিজম, শাকিব খান যে একটা আ মানদণ্ড দাঁড় তৈরি হয়েছে তার, সেই মান থেকে তার একটু যদি কম মানের সিনেমা তিনি আবার প্রডিউস করে বা দেয় দর্শকদের, তাহলে কিন্তু ব্যাপারটা তার জন্যই একটা ডিসক্রেডিট হয়ে দাঁড়াবে। সো লেটস সি সোলজার কবে শুরু হয়। লেটস সি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে শাকিব খানের সঙ্গে আমরা হানিয়া আমিরকে দেখতে পাবো কিনা।